চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? সুপ্পু মিয়ার অ্যাডভাইজার। তো সুপ্পু মিয়ার কি অবহিত করেন উনি? করেন না তো। তো এখন মাঝে মাঝে আইন মানছেন, মাঝে মাঝে আইন মানতেছেন না। তো এটা তো ওইটা করার পরে ওইটাও দেখেন আমরা পলিটিশিয়ানরা বলছে যে না এখন এটা করলে নানান ধরনের কথা হবে, সেটা সেটার বিরুদ্ধে আরো অনেক রকম সমস্যা। তো এই এতগুলি সমস্যা নিয়ে যদি আমরা দেখতাম যে ওনার গতি আসছে, অর্থনীতিতে গতি আসছে, সুদমুক্ত ঋণ আসছে, অনুদান আসছে, তাহলে ওনাকে আমরা আরো 10 বছর ক্ষমতা থাকতো উনি, আমাদের কোনো আপত্তি ছিল না তো। আগে যতগুলো আমরা ইরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে যে আমাদের বিনিয়োগ বোর্ডের হয়েছে তো অনেক বড় বড়রা ছিল, এই মোল্লা ওয়াহিদুজ্জামান ছিল, কাজী আমিন ছিল, অনেক আরো জানো জানো লোক ছিল। তো তারা কি করছে, ওই রেজাল্ট গুলি কি? তাদের বক্তব্যগুলি পাশাপাশি রাখেন একই কথা, আমরা আশ্বাস পাইছি, এই পাইছি, সেই পাইছি, সব আশ্বাসের বাণী নিয়ে আমরা আছি। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কেউ কোনো চুক্তিতে যাবে না, কোনো চুক্তিতে যাবে না। তাইলে এখন এটা রুটিন ওয়ার্ক করবে তারা। তো রুটিন ওয়ার্ক করে দীর্ঘ সময় ব্যয় করলে এই সময়ের মধ্যে কোনো চুক্তি, কোনো অনুদান কিচ্ছু আসবে না। আমরা অতি সব সময়, কারণ যে ইনভেস্ট করবে, যে সাহায্য দিবে, দেখবে যে জনগণের ম্যান্ডেট আছে কিনা। একটা জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটা সিস্টেমকে স্বৈরাচারী সরকার বা এক কলমের খোঁচায় কেউ ডিমান্ড করে না তত্ত্বাবধান বাতিল করার জন্য, কোনো আন্দোলন হয় নাই, কিছুই হয় নাই। তাহলে এক খোঁচায় উনি যখন বাতিল করছে, যদি ওনার কথা আমি ধরে নিই, কিন্তু আমি জানি যে ওটা বাতিল পুনঃস্থাপন হয়েছে, তা ওনার কথা যদি আমি ধরে নিই তখন না যাইয়া, তাহলে যখন যেই দিনই উনি ওই কেস হয়ে গেছে গা তত্ত্বাবধানের ব্যাপারে, সেদিনে তো এটা বাতিল হয়ে যাওয়ার কথা নীতি নৈতিকতার দিক দিয়ে। কারণ যেহেতু এটা কোনো দাবি উঠে নাই, কোনো উঠে নাই, সংসদে উঠে নাই, এককভাবে শেখ হাসিনার কথা তত্ত্বাবধায়ক সিস্টেমটা বাতিল করে দিচ্ছে। আচ্ছা, এটা গেল। দেখা যায় এখন রিমান্ডে চলা অবস্থায় হিয়ারিং হওয়ার কথা না, দেখা যায় সাবির সাহেবেরা ওইটা দ্রুত ওনার বেল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আসিফ নজরুল সাহেবেরা যখন এটা তত্ত্বাবধায়ক যখন কেস হয়ে গেছে, ওই দিনই তো রায় হয়ে যাওয়ার কথা। এক, দুই নম্বর হলো যে তত্ত্বাবধায়ক এই যে এখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট সিস্টেম আমাদের দেশে নতুন না। ইতিপূর্বে 3বার আমাদের এরকম গভর্নমেন্ট ইলেকশন করছে, 3 মাসে করছে। এখন একটা এলোমেলো অবস্থার জন্য সেখানে 6 মাস 9 মাসে তো যথেষ্ট। এখানে আরো 6 মাস বাড়ানো হচ্ছে, মানে আরো 2টা তত্ত্বাবধায়কের সময় ওনারা নিয়ে নিয়েছে। ওনারা যে ডিসেম্বর থেকে যে টাইমটা পিছাইছে, এতে আরো 2টা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে ইয়ে করা যায়, কম করা যায়। এক, দুই নম্বর হলে যখন একটা অবৈধ কাজের যখন কোর্টে চ্যালেঞ্জ হয়ে যায়, এটা অটো হয়ে যাবে গা, এটা কিছু বলারও দরকার না, এটা অটো হয়ে যাবে, এই গভর্নমেন্ট অটো অবৈধ হয়ে যাবে। তখন উচিত ছিল তারা আবার পুনরায় সরকারের শপথ নেওয়া উচিত ছিল। যেহেতু এটা ওইটা যদি জনগণের দাবির প্রকৃতি করতো অথবা সবার সম্মতিক্রমে বাতিল করতো তাহলে এক কথা, কিন্তু সিস্টেমটা করছে সবার সম্মতিক্রমে এবং সংসদে সেটা করা হয়েছে। তাহলে এরকম একটা বৈধ জিনিসকে এই একটা কলমের খোঁজে বাতিল করছে, এটা তো আর কোনো এটা কন্টেস্টেড হওয়ার দরকার ছিল না, এটা অটো হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা, গেল সেটা। এখন যেটা হচ্ছে যে আমরা যে এই গভর্নমেন্টকে আমরা আরো 10 বছর রাখতাম, যদি দেখতাম পারফরমেন্সটা, আপনারা আমার ওই পলিটিশিয়ান ভাই কি বলতে পারবে যে এখন ওনার পারফরমেন্সে কোন কাজটা আমাকে একটু বলেন তো, কোন কাজটা এনারা এই পর্যন্ত এই 8 মাসে কি পারফরমেন্স করছে আবার বলেন তো। এখনো টাকা ছাপাচ্ছে, এখনো আইন শৃঙ্খলা ঠিক নাই। একমাত্র বলতে পারেন আপনি এই বাজারের করছে। এখনো দেখেন যারা এই গভর্নমেন্টকে দীর্ঘায়িত করছে তারা তারা বাইরে, হাসানুল্লাহ কিন্তু জেলখানায়, কিন্তু জাতীয় পার্টি বাইরে। তো তাহলে এই যে দেখেন এগুলি তাদের এইসব গুলি, এই যে নিয়তটা তো সই বলে মনে হচ্ছে না, সেই জন্য ওদেরকে একদিন দিলে তো আমার টাইম নষ্ট। এখনো হচ্ছে কি, যেহেতু তত্ত্বাবধায়ক চ্যালেঞ্জ হয়ে গেছে গা, এখন ইমিডিয়েট ইলেকশন করার জন্য ওনাদেরকে সসম্মানে বিদায় করে ইউনুস সাহেবের রাইখা, এই যে ব্যাড এলিমেন্ট গুলিকে যারা ওনাকে করতেছে, যে ওনাকে বিভিন্নভাবে পড়াশোনা দিচ্ছে থাকার জন্য, যারা বলছে আমরা ইলেক্টেড, এদেরকে বাতিল করে দিয়া আপনার ওই যে তত্ত্বাবধায়কটা যদি, যেহেতু আইন এটা বৈধ ছিল, কোর্টও মামলা হয়েছে, এটা ওইটা করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে এটাকে ওই ইলেকশনটা করলে আমার মনে হয় এটা ভালো। এক, দুই নম্বর হলো যে উনি যে কিসের ভিত্তিতে উনি নিয়োগ দিচ্ছেন অ্যাডভাইজারদেরকে, যারা এই দেশের ক্রাইসিস সময় এই দেশে ছিল না। ডুয়েল নাগরিকত্ব তো আছেই। খলিল সাহেব দেখেন, খলিল সাহেব একটা ম্যারিটোরিয়াস, উনি অল সার্ভিসে 79 বেস, উনি অল সার্ভিসের মধ্যে উনি ফার্স্ট হয়েছে। তারপরে উনি চাকরি করেন, বিভিন্ন সমস্যা হয়েছে, ওনার নামে মামলা হয়েছে, উনি চলে গেছেন এদেশ থেকে। আসার পরে উনি ইউনুস সাহেব ওই ধরনের লোক এনজিওদেরকে, এরা কি পারফরমেন্স, এনজিও যে কটা নিচ্ছে ইনক্লুডিং রাদওয়ানা সুদ্দা, এরা কি জাতির জন্য করছে, এরা লোন নিচ্ছে, লোন দিছে, কি কাজ করছে, রাদওয়ানা কিছু হয়তো পরিবেশের জন্য কিছু কাজ করছে। তাহলে এগুলি যে নেওয়া হচ্ছে, আমার যারা এই দেশের পরিস্থিতির সাথে করা হয়েছে, যেমন আমরা এরকম রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা এখানে কিন্তু কাজ করছি, 1000 মাইল দূরের থেকে নুড়ি পাথর মারা, আর এখানে হাসিনার বিরুদ্ধে কথা বলা কি এক হইলো? তাহলে এখানকার যারা আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে জানে, যাদের কাছে তথ্য আছে, যারা ওই সময় প্রতিবাদ করছে, এই বিবেচনা না আইনা কেউ ট্যাক্সি ক্যাব ড্রাইভারের বিদেশ থেকে এনে দেওয়া হচ্ছে, এবং এটা যেন লিমিটেড কোম্পানি না গ্রামীণ ব্যাংক। এটা কারণ কাউকে প্রতিমন্ত্রী পদমর্যাদা একই পোস্ট, কাউকে মন্ত্রী পদমর্যাদায়, কাউরে সচিব পদমর্যাদায়। তো এদের তো এগুলি পোস্টটা তো থাকতে হবে তো।
আমরা ইতিপূর্বে রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, উনি তো পারেন নাই, উনি পারেন না জুতা কিনতে, উনি পারেন নাই ওনার বান্ধবীকে অ্যাডভাইজার বানাইতে। আর অ্যাডভাইজার তো প্রতি মাসে একবার করে অ্যাডভাইজার কাছে রিপোর্ট করতে হবে। কার অ্যাডভাইজার উনি? চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? সুপ্রিমিয়ার অ্যাডভাইজার। তো সুপ্রিমিয়ার কি অবহিত করেন উনি? করেন না তো। তো এখন মাঝে মাঝে আইন মানছেন, মাঝে মাঝে আইন মানতেছেন না। তো এটা তো ওইটা করার পরে ওইটাও দেখেন আমরা পলিটিশিয়ানরা বলছে যে না এখন এটা করলে নানান ধরনের কথা হবে, সেটা সেটার বিরুদ্ধে আরো অনেক রকম সমস্যা। তো এই এতগুলি সমস্যা নিয়ে যদি আমরা দেখতাম যে ওনার গতি আসছে, অর্থনীতিতে গতি আসছে, সুদমুক্ত ঋণ আসছে, অনুদান আসছে, তাহলে ওনাকে আমরা আরো 10 বছর ক্ষমতা থাকতো উনি, আমাদের কোনো আপত্তি ছিল না তো। এবং উনি আমার কাছে একটা শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে ব্যক্তিগত ভালো পছন্দ করি, উনি আমাকে পছন্দ করে, কিন্তু আমি এটা একাধিকবার বলছি উনি যদি ওনাকে আরো 10 বছরে বলতাম। কিন্তু আপনারা বলেন তো ওনার পারফরমেন্সটা কি, আপনারা এদের প্রগ্রেস রিপোর্টটা কি, ওনাদের প্রগ্রেস রিপোর্টটা কি? এখানে একটা দেখাতে পারবেন যে প্রগ্রেসিভ হচ্ছে, তাহলে 8 মাস আমরা ব্যয় করে ফেললাম অলরেডি। তো জাতি কেন আরো অপেক্ষা করে আরো 6 মাস প্রোগ্রেস পাবেন? এখন তো সংস্কার কমিশনের হাতে সময় আছে, জুন বা জুলাইতে ওই কমিশনের কাজ শেষ হবে, তখন নিশ্চয়ই ওনারা, আর এখানে অনেকেই বলে থাকে ওনারা তো মুহূর্তে মুহূর্তে এসে বলবেন না যে ওনাদের আমাদের নিয়তটা শুনেন। একটা জিনিস হচ্ছে কি, সকালবেলা বুঝাতে সারাদিন কেমন যাবে, ওনারা পার্টি করতেছে, ওনারা সরকারের আপনার নেগোসিয়েশন করে গাড়ি দিয়ে ওদের মিটিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ক্যাবিনেটে তাদের লোক আছে। তো এখন এই যে উনি তো বিতর্ক, ওনার তো ডানে বামে দেখার কথা না, উনি তো বিএনপির লোকেরা প্রোভাইড করার জন্য তো উনি আসেন নাই। তো উনি বিএনপির লোকের অ্যাটর্নি জেনারেল বিএনপির লোক দিচ্ছে, তো দুদকের চেয়ারম্যান বিএনপির লোক দিচ্ছে, কেন ওনার তো এগুলো করার কথা না। উনি তো নিরপেক্ষ লোক আনবে, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন দুদকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেন, তো যদি আমরা বেগম জিয়ার এপিএস এর ওখানে দিচ্ছে, এবং উনার নামেও দুর্নীতির 32টা পাতা আছে, ওই দুদকে দিছে, এটাও সেটেল ডাউন হয় নাই। তো এই যে জিনিসগুলো তো উনি কেন করতেছে? তার মানে প্রশাসনিক, ওনার যদি অত অভিজ্ঞতা থাকতো, উনি দেখেন গ্রামীণ ব্যাংকে উনি জরিমানা দিচ্ছে কোর্টের থেকে, উনি ভালো লোক, সব ঠিক আছে, কিন্তু ওনাকে তো তখন গ্রামীণ কর্তৃপক্ষ তার তো ভুল বুঝাইছে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে উনি জরিমানা দিছে। আর একটা পোস্টের জন্য কত না, এখানে যদি ওনার ওইরকম ইয়ে না থাকতো, তাহলে তো আমি হলে তো প্রথম করতাম না, একটা এমডির পোস্ট ওনাকে চেয়ারম্যান দিতে গেছিল ওই গভর্নমেন্ট, উনি একটা পোস্টের জন্য কত রকম একটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এখন উনি যে কথাটা বলছে ওই সময় যে আরেকটা বাহানা যে করবে না, কি গ্যারান্টি আছে এটা? তাহলে জাতির জীবনের থেকে তো অলরেডি 8 মাস চলে গেছে, কোনো আমরা ফ্রুটফুল কোনো রেজাল্ট পাই নাই। একমাত্র বাজার দরটা কেন হয়েছে? এখানে শাকসবজি উৎপাদন বেশি হয়েছে, তারপরে আপনার জনগণের বাইং ক্যাপাসিটি চলে গেছে। এখন আমরা বাইরের থেকে দেখেন স্ট্যান্ডবাজি করা হচ্ছে, বাইরে থেকে ইয়ে আসবে। আপনি সালমান রহমান আইসা রোড শো করছে না, মেলা করছে না, এরশাদের মেলা করছে না, কি আমাদের কি হয়েছে? আমার দেশের ইনভেস্টাররা যেখানে তাদের আশিক চৌধুরী তো করলেন, মানে ওইখানে তো আশিক চৌধুরী কি করছেন? আশিক চৌধুরী 2টা লোকে চাকরি দিতে পারছে, প্রমাণ বলতে পারবে আমাকে? আমি দায়িত্ব নিয়ে বসে বলতে পারবে? আমাদের দেখেন, আমাদের দেশের ছেলেরা আমেরিকান নাগরিক, এই যে উলকাসিমি, সে এখানে 600, কানাডাতে অফিস আছে, মালয়েশিয়া অফিস আছে, সিবি কন্ট্রাক্ট উপরে কাজ করছে। সে তারে ওই দিন আমাকে ফোন করছে, আমি এটা অন্য মিডিয়ায় বলছি, তার কাছে সাদা চাইছে, সাদা বাজারে, যে তুমি তো ভালো বেতন দিচ্ছ, 2 কোটি টাকা প্রতি মাসে আসতেছে, তার ইনসেন্টিভটা পাইতেছে না। অথচ করোনার সময় 2 কোটি টাকা দিচ্ছে গার্মেন্টসকে, এই টাকা ফেরত আসে না এখনো। তো এখন নতুন ইনভেস্টাররা যদি আপনার টাকা না পায়, তাহলে তো কর্মসংস্থান সৃষ্টি হবে না। তো ওই যে কয়েকজন লোকের উপরে রয়েছে এটা। সালমান রহমানরা অপরাধ করছে, তো সালমান রহমানের যে 1 লক্ষ লোক আছে, ওখানে তো একটা প্রশাসক নিয়োগ করে কোম্পানির তো চালু রাখা উচিত ছিল। আমার নিজের দেশে ইনভেস্টাররা নিরাপদ না, তো বাইরের দেশে ইনভেস্টাররা কি জন্য আসবে? এগুলো স্ট্যাম্পবাজি করা, এটা হলো কমিটমেন্ট পাইছে 300 3100 কোটি টাকা। হ্যাঁ, 3100 কমিটমেন্ট পাইছে। কমিটমেন্ট একদিনের, বাস্তবতা আরেকদিনের। আমাদের রাজনীতিবিদরা তো অনেক কমিটমেন্ট করে, বাস্তবতা কি হয় এটা কি বাস্তবায়ন করে তারা? হাসিনা অনেক কমিটমেন্ট করছে না? হাসিনা তো অনেক কমিটমেন্ট করছে। তাহলে আমরা কমিটমেন্টের উপরে কেন আস্থা রক্ষা করবো? আমরা তো আমার দেশের ইনভেস্টর আমি প্রোটেক্ট করতে পারছি না। যেদিন বিদেশে আমরা মেলা করছি, সেই পরের দিন বাটা লুট হয়েছে, বাড্ডায় লুট হচ্ছে, প্রতিদিনের লোকের লগে এরকম হচ্ছে, আমরা এটা ঠিক করতে পারছি না। হ্যাঁ, তো তাহলে এখন চিন্ময়কে যে ইয়ে করছে, অ্যারেস্ট করছে, যে সেই লোকের ওইডি করা হয়েছে, এখন তারে চিন্ময় বিভিন্ন জায়গাতে হুমকি দিচ্ছে। তো মেঘনার ঘটনায়, মেঘনার ঘটনা হইলে তো একটা লোকের যে আপনি চিন্ময়কে ধরছে, কেউ ধরতে সাহস পায় না, সে ধরছে চিন্ময়কে, তার ধরার পরে তার বাচ্চা স্কুলে যেতে পারে না, তাকে টেলিফোন করে হুমকি দিচ্ছে, তোর বাচ্চাকে তুলে নেবো। এবার ইন্ডিয়ার থেকেও ফোন আসতেছে। তাহলে এরকম অবস্থায় একটা লোক উনি হয়েছে, এটা ভুল ত্রুটি হয়েছে, এটা সে তো আর নিজের ইচ্ছা করে নাই। আমি যত জানি সেটা আইজি অর্ডার দিছে, কমিশনের অর্ডার দিচ্ছে, তো তারা অর্ডার দেওয়ার পরে তারা এখন অন করতেছে না। তো অন করতেছে না, তারা তো অর্ডার দিচ্ছে, সে তো রেজাল্ট তো এই যে ডিসিডিবি তো নিজের ইচ্ছাতেও কাউকে অ্যারেস্ট করতে পারে না এইভাবে, তাকে তো বলা হয়েছে, কিন্তু এখন তারা অন করতেছে না। তো অন করতে এই ধরনের কি ধরনের হলো, যে এরকম একটা কাজ করছে, আগের আমল সে সাফার করছে, তাহলে তার তো প্রোটেকশন তো না পাইলে সে কিভাবে কাজ করবে? তারপরে আপনি
আগে যতগুলো আমরা ইরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে যে এই যে আমাদের এই বিনিয়োগ বোর্ডের হয়েছে, তো অনেক বড় বড়রা ছিল, এই মোল্লা ওয়াহিদুজ্জামান ছিল, কাজী আমিন ছিল, অনেক আরো জানো জানো লোক ছিল। তো তারা কি করছে, ওই রেজাল্ট গুলি কি, তাদের বক্তব্যগুলি পাশাপাশি রাখেন একই কথা, আমরা আশ্বাস পাইছি, এই পাইছি, সেই পাইছি, সব আশ্বাসের বাণী নিয়ে আমরা আছি। আর আমার দেশের যারা আছে, আমাদের অনেক ওয়াকওয়ার্ডার আছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। সালমান রহমান অপরাধ করছে, তারকে ফাঁসি দেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার যে ডিমান্ড আছে, যে ইয়েগুলি আছে, ওয়াকওয়ার্ডার আছে, সেটা চলে যাচ্ছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করছে, মালকে নিয়ে ওটা ইয়ে করতে পারছে না। তাহলে উচিত ছিল ওদেরকে এটা ন্যাশনালাইজ করে দিত, অথবা একটা প্রশাসন নিয়োগ করে দিয়া তার তো ওয়াটারটা চালু রাখতে 1 লক্ষ কর্মচারী কর্মসংস্থান থাকতো। তা আমার দেশের ইনভেস্টাররা সবগুলো জেলে ঢুকাচ্ছে, আমরা হ্যাঁ জেল ঢুকেছে, ওরা রেসপন্সারি করছে, টাকা লুট করছে, সেটা অন্য ইস্যু, সেটার জন্য তার বিচার করেন আপনি। কিন্তু তার কোম্পানি বন্ধ করলে যে 1 লক্ষ লোকের যদি 5 জনও ডিপেন্ডেন্ট লোক থাকে, তাহলে কতজন? তাহলে আমাদের দেখেন সিস্টেমের মধ্যে দেখেন আমরা কিভাবে করছি, আমরা আত্মঘাতী কাজ করতেছি। আমরা এই বিদেশি যতগুলি আছে, এদের রেমিটেন্স গুলো আর আসবে না, তাহলে আমরা কিসের উপরে ভিত্তি করিয়ে করবো? তো আমরা বলতেছি ইউনুস স্যারের সারা বিশ্বে ওনার গ্রহণযোগ্যতা আছে, দ্যাটস ট্রু, কিন্তু গ্রহণযোগ্যতার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি সুদমুক্ত ঋণ দিছে 1 টাকা বলতে পারবেন আপনারা? এখনো টাকা ছাপাচ্ছে। এই যে ব্যাংকে দেউলি হয়েছে, ব্যাংকের বিচার না করে টাকা সবাই ব্যাংকে দেওয়া হচ্ছে। আমাদের গভর্নর, আমাদের বন্ধু, ভালো মানুষ, গভর্নর বলছে আমি কোনোদিন করবো না, সে আবার নিজে স্বীকার করছে আমি টাকা ছাপাচ্ছি। তো টাকা সবাই আনতে হচ্ছে, ঋণ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। আর একটা জিনিস হলে কথা বলি, অনেকে না জানি কথা বলে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কেউ কোনো চুক্তিতে যাবে না, কোনো চুক্তিতে যাবে না, তাইলে এখন এটা রুটিন ওয়ার্ক করবে তারা। তো রুটিন ওয়ার্ক করে দীর্ঘ সময় ব্যয় করলে এই সময়ের মধ্যে কোনো চুক্তি, কোনো অনুদান কিছু আসবে না। আমরা অতি সব সময়, কারণ যে ইনভেস্ট করবে, যে সাহায্য দিবে, দেখবে যে জনগণের ম্যান্ডেট আছে কিনা। তো আমি এখন স্বপ্নে দেখতেছি, আমরা জানি উনি জনপ্রিয়, উনি সবার কাছে গ্রহণ করছে, কিন্তু আপনি তাহলে তো একটা দেখাইতে হবে। আমি একটা উদাহরণ বলি, একজন বিচারক তার পাশের বাড়ির তার ওই হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে। তো উনি জানলা দিয়ে পর্দা সরে দেখছে যে উনি নিজে স্বয়ং দেখলেন যে ওয়াইফকে মানে কোপ মাইরা তার মাথা আলাদা করে ফেলছে। পরবর্তীকালে ওই কেস ওনার কোর্টে গেছে, কিন্তু কোর্টে যাওয়ার পরে তথ্য উপাত্ত প্রমাণাদি কিছুই নাই। উনি নোটে লিখছেন যে কোনো এই নিম্ন সাক্ষ্যকারী নিম্ন বিচারক নিজে স্বয়ং চোখে দেখার পরও যেহেতু বিচারকের সাক্ষী দেওয়ার কোনো রুল নিয়ম নাই, সেই জন্য সবকিছু থাকা সত্ত্বেও তাকে বেকসুর খালাস দেওয়া হলো সাক্ষী প্রমাণের অভাবে। তো আইনের জিনিসগুলি এরকম বিষয় আছে। হ্যাঁ, সেই জন্য যেগুলি ওনারা যারা বলতেছে, যখন একটা জিনিস কোর্টে ফাইল হয়ে গেছে কেস, তাহলে আর এই গভর্নমেন্টের অস্তিত্ব নাই। ধন্যবাদ।